দর্শক, হাসিনা মনে করেছিল যে এই ভোট জালিয়াতি করে নির্বাচনে জিতে ওই 5% ভোট 40% দেখিয়ে পার পেয়ে যাবে। অলরেডি রাশিয়া, চীন, ভারত অভিনন্দন জানিয়েছে, আর যায় কোথায়? কিন্তু না, পিকচার আভি বাকি হ্যায়। আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি উল্লেখ করে নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় হতাশা প্রকাশ করেন। কমিশন সচিবের আনঅফিশিয়াল বক্তব্য, অর্থাৎ তিনি যখন কথাবার্তা বলছেন তিনি খেয়াল করেননি যে তার সামনে যে মাইকগুলো আছে এবং মাইকের কথাবার্তাগুলো রেকর্ড হচ্ছে। এখানে বসে লাভ আছে, সবাই রেজাল্ট চান। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে ফেঁসে গেল নির্বাচন কমিশন। ইসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে কি বলেছেন ইসি সচিব সেই বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে। অন্যদিকে বাংলাদেশের 7 তারিখে জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মহলে গৃহীত হয়নি। সে কারণে মহাবিপদে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বাতিল করে পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণটি দেখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাসিনা মনে করেছিল যে এই ভোট জালিয়াতি করে নির্বাচনে জিতে ওই 5% ভোট 40% দেখিয়ে পার পেয়ে যাবে। অলরেডি রাশিয়া, চীন, ভারত অভিনন্দন জানিয়েছে, আর যায় কোথায়? কিন্তু না, পিকচার আভি বাকি হ্যায়। খেলা নতুন করে খেলা শুরু। এবার কঠিন হুঁশিয়ারি দিল জাতিসংঘের মানবাধিকার প্রধান। বলল যে গণতন্ত্রে ফিরে আসুন, না হলে পরিণতি ভালো হবে না। আমি মানব জমিন থেকে আপনাদেরকে পড়ে শোনাই। মানব জমিন হেডলাইন করেছে যে নতুন সরকারকে জাতিসংঘ মানবাধিকার প্রধান, গতি পাল্টান বাংলাদেশে গণতন্ত্রের গতিপথ পাল্টান, বাংলাদেশে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। এখানে লিখেছে যে গতিপথ পাল্টে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সেই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বৈশ্বিক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চেয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস OHCHR প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশনারের ওই আহ্বান তুলে ধরা হয়। সদ্য সমাপ্ত দ্বাদশ নির্বাচনের মধ্য দিয়ে গঠন হতে যাওয়া বাংলাদেশের পরবর্তী সরকারকে উদ্দেশ্য করে এই বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক বিরোধী প্রার্থী এবং তার সমর্থকদের উপর সহিংসতা এবং দমন-পীড়নের কারণে বাংলাদেশে রোববারের নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়াকে পীড়াদায়ক বলে উল্লেখ করেন। ভলকার তুর্ক বলেন যে ভোটের আগে কয়েক মাস ধরে হাজার হাজার বিএনপি সমর্থককে গণগ্রেপ্তার বা ভয় দেখানো হয়েছে। এই ধরনের কৌশল সত্যিকারের নির্বাচন প্রক্রিয়ার জন্য মোটেও সহায়ক নয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন যে এই কারণে আমি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে এবং দেশে একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এবং হাইকমিশনের বিজ্ঞপ্তি আরো বলা হয় যে ভোটের আগে গণগ্রেপ্তার, হুমকি, বলপূর্বক গুম, ব্ল্যাকমেইল এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের ব্যাপক ভিত্তিক নজরদারি জোরদার করার কারণে প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কট করেছে। রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরো বলা হয় যে গত বছরের 28শে অক্টোবর থেকে প্রায় 25,000 বিএনপি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শীর্ষ নেতারাও রয়েছেন। গত 2 মাস অন্তত 10 জন বিরোধী সমর্থক নিরাপত্তা হেফাজতে মারা গেছেন বা নিহত হয়েছেন। এবং বিএনপির উপর সম্ভাব্য নির্যাতন বা আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন যে বাংলাদেশে মানবাধিকার নিয়ে সোচ্চার অনেকে আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছেন। মানে যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলে তারা অনেকে এখন আত্মগোপনে আছেন। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। বিশেষ করে নভেম্বরে যখন কয়েক ডজন সন্দেহভাজনকে বলপূর্বক গুমের শিকার হতে হয়েছে মর্মে রিপোর্ট করা হয়েছে। ভলকার তুর্ক বলেন যে উপর উল্লেখিত উদ্বেগজনক ঘটনাগুলো স্বাধীনভাবে তদন্ত করা উচিত, দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন যে প্রচারণার সময় বা নির্বাচনের দিনেও মানবাধিকার লঙ্ঘন এবং অনিয়মের যেসব ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকরভাবে তদন্ত করা উচিত। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল জানিয়ে ভলকার তুর্ক বলেন যে এটি এখন একটি কসমেটিক বা প্রসাধনী হওয়া উচিত নয়। খেয়াল রাখবেন, হাসিনা গণতন্ত্রকে একটা ওই যে বিউটি প্রোডাক্ট বানিয়ে ফেলেছে, মানে ফেয়ার এন্ড লাভলি বানিয়ে ফেলেছে আর কি। এটা হওয়া উচিত নয়। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল আখ্যা দিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান তার বিবৃতি সমাপনীতে বলেন যে আমি আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এইটা সত্যিকারের একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তা না হলে সকল বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। দেখুন, জাতিসংঘ থেকে একটা কড়া বিবৃতি এলো। হাসিনা মনে করেছিল যে নির্বাচন তো করেই ফেলেছি, কয়দিন পর সবাই মেনে নেবে, বিষয়টা কিন্তু তা না। আমরা এখন পর্যন্ত ইউরোপিয়ান কোন দেশকে দেখিনি আমরা হাসিনাকে অভিনন্দন জানাতে। আমরা চীনকে দেখেছি, ভারতকে দেখেছি, রাশিয়াকে দেখেছি, পাকিস্তানকে দেখেছি, আরো কিছু দেশ ফিলিপাইন সহ ছোট ছোট দেশ আছে দেখেছি, কিন্তু কোন পশ্চিমার এখন পর্যন্ত অভিনন্দন জানায়নি। উপরন্তু
উপরন্তু সরকার যেসব ভুয়া পর্যবেক্ষকদেরকে এনে দেখিয়েছে, এরা কেউ কানাডার, কেউ ইংল্যান্ডের, কেউ আমেরিকার, বলতেছে নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। এবং আজকে মার্কিন দূতাবাস, কানাডিয়ান দূতাবাস, ব্রিটিশ দূতাবাস তারা বিবৃতিতে বলেছে যে যেসব লোকগুলো দাবি করতেছে আমেরিকা সরকারের সঙ্গে, কানাডিয়ান সরকারের সঙ্গে বা ব্রিটিশ সরকারের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, তার মানে হাসিনা এদেরকে টাকার বিনিময়ে নিয়ে এসেছে, তার মানে একদম হাসিনার জায়গায় ধরা খেয়ে গিয়েছে। সুতরাং এই যে 5% ভোটকে 28% বানানো, আবার 28% ভোটকে আবার 30% বানানো, এবং আবার এই যে একটা ফোনালাপ ফাঁস হয়েছে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে আরো একজনের, বলতেছে ও বিতর্কিত হয়ে গেছে, মানে আরো কি বলেছে, মানে ফাঁস হয়ে গিয়েছে, ভোট চুরির সব একদম পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে। এবং অচিরেই এই হাসিনার মুখোশ সবার কাছে এই নির্বাচনের মাধ্যমে একদম পুরো উন্মোচিত হয়ে গিয়েছে যে কত বড় একটা নিকৃষ্ট স্বৈরাচার। সুতরাং আমি মনে করি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। মঙ্গলবার বিকেল 3:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাই কমিশনার সারা ক্যাথারিন কুক। এছাড়া বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল সহ বিশিষ্টজন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন। আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন ঢাকায় বিভিন্ন দেশের মিশন, কূটনীতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ব্রিফ করবেন। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি উল্লেখ করে নির্বাচনে সব দল অংশগ্রহণ না করা। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। গত 7 জানুয়ারি বাংলাদেশ সরকারের অধীনে নির্বাচন কমিশনার যে নির্বাচনটি করেছে, সেই নির্বাচনটি অনেকটা প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। কেননা সাধারণ জনগণ থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যম, দেশীয় গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রাষ্ট্র থেকে, রাষ্ট্রদূতাবাস থেকে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে নির্বাচনটিকে অগ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে 7 জানুয়ারি, সেই নির্বাচনটি সুষ্ঠু হয়নি, তাই তার গ্রহণযোগ্যতা পাওয়ার প্রশ্নই ওঠে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে যুক্তরাজ্য একই কথা বলছে। ব্রিটিশ পর্যবেক্ষক বলছে বাংলাদেশে সর্বোচ্চ 6% ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে বোঝা যাচ্ছে নির্বাচনটি সর্বসাধারণ থেকে শুরু করে উচ্চ পদস্থ রাজনৈতিক সংস্থা পর্যন্ত, এমনকি বিশ্বের উন্নত দেশগুলোতেও গ্রহণযোগ্যতা পায়নি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন পুনরায় নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে। এই জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে আমেরিকা যুক্তরাজ্য, জাতিসংঘ সহ বিশ্বের ক্ষমতাধর শক্তিশালী দেশগুলো। দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এখনকার